আর তোমরা পড়ো, এরকম নয়। তোমরা যদি এরকম মানে শুধু মানে আসছো যাচ্ছ আনন্দ করছো তৃপ্তি করছো চলে যাচ্ছ এরকম যদি হয়, তাহলে এরা বলবে যে এদের কাছে রেজাল্ট কোথায়, রেজাল্ট ছাড়ার কিচ্ছু চিনে। বলছি নি তোমরা নিজেদের কাজ করে যাও, নিজেদের পড়া পড়ো। মাধ্যমিকে আমি তোমাদেরকে বারবার বলছি এটা তোমাদের মাধ্যমিক ইয়ার। মাধ্যমিকে এইটা মাথায় রাখবে যে মাধ্যমিকের রেজাল্টটা যেটা সেই রেজাল্টটা দেখবে বিভিন্ন জায়গায় কাজে লাগবে। এরকম বলছি না যে মাধ্যমিকে কম নাম্বার পাইলেও যে তোমাদের বিরাট কিছু অসুবিধা হয়ে যাবে, অসুবিধা হবে না, কিছুই হবে না। এই নাম্বারের সাথে কিছুই করে যায়নি, কিচ্ছু হবে না এই নাম্বারের সাথে। কিন্তু যখন একটা ইন্টারভিউ টেবিলে যাবে না, তখন মাধ্যমিকের, উচ্চ মাধ্যমিকের, গ্রাজুয়েশনের এই নাম্বারগুলো দেখে। এই জন্য বলছি যে মাধ্যমিকের নাম্বারটা এটা তোমাদের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। কেন সবচেয়ে বড় পরীক্ষা? যে এই পরীক্ষাটাতে কতজন পরীক্ষা দিবে ভাবো, 8 লাখ 9 লাখ পরীক্ষা দিবে, তাদের মধ্যে তুমি কম্পিট করছো। তাহলে এইগুলোর জন্য একটু পড়ো, নাম্বার দরকার, নাম্বারটা দরকার। এরকম নয় যে নাম্বার মানে নাম্বার ওই নাম্বারটা পাই গেলে তুমি বিরাট কিচ্ছু করতে পারবে ওই নাম্বারে, কিন্তু নাম্বারটা সাজাই রাখার জন্য, ঘরে বাঁধাই রাখার, জিনিসগুলো ভালো করে সংরক্ষণ করা উচিত। সেইগুলোর প্রতি জোর দাও, সেগুলোকে গুরুত্ব দাও। মাধ্যমিকের নাম্বার গুরুত্বপূর্ণ, উচ্চ মাধ্যমিকের নাম্বার গুরুত্বপূর্ণ, ওগুলোর জন্য পড়ো তোমরা। এরকম নয় যে পড়বনি চলে হয়ে যাবে। তোমরা পরীক্ষায় ভালো নাম্বার পেলে যখনই ইন্টারভিউ টেবিলে দেখবে এই মাধ্যমিকে 70%, একজন পাইছে 30%, সেই 30% নাম্বার কেটে দিবে, তাকে বলবে যাও। তার কোনো রিজন নাই, ওরা রিজন দিবে না যে আমি তুমি মাধ্যমিকে 30% পাইছো বলে তোমাকে আমি সিলেক্ট করি। ওরা বলবে না না তোমার থেকে ভালো ক্যান্ডিডেট পাই গেছে। বলছি বুঝতে পারছো? সুতরাং পড়ো। ওইরকম কি আর কটা মাস আছে জুত করে এমন পড়ে দিবে যে নাম্বারটা এমন একটা নাম্বার বাধাই মোটামুটি শুনতে তো পারবে। তোমরা পড়ছো, পরীক্ষা হয়েছে আমি দেখিনি, এখনো খাতা দেখিনি, কিন্তু আমি তো বলছি যে যাই করে তোমরা বিশাল যে পরিচয় এরকম নয়। এই চ্যাপ্টারটা এমন একটা চ্যাপ্টার যে চ্যাপ্টারে পরীক্ষা নিয়েছি, সেই চ্যাপ্টারে তোমাদের 30-এর করতো। হ্যাঁ, মিনিমাম এখানে কতজন, এখানে যতজনই থাকলো না কেন মিনিমাম 10 জনের উপরে তাদেরকে 30-এ 30 পাওয়া উচিত। এই চ্যাপ্টারটা যেটা যেরকম ভাবে তোমরা বুঝেছো আর যেরকম ভাবে কোশ্চেন আসে, আর যেরকম ভাবে এইখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসবে, এইখান থেকেই পরীক্ষায় কোশ্চেন আসবে। 2027 তোমরা পরীক্ষা দিতে যাবে, দিতে যাওয়ার পরে আসি করে এই 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 যে আমার ইউটিউবে ভিডিওটা থাকবে, যাই করে একবার খুলবে আর এই কোশ্চেনটা একবার যাই করে দেখবে। যদি এইখান থেকে কোশ্চেন না আসে আমাকে বলবে, কোশ্চেন এখান থেকে আসবে। কোশ্চেন কোথা থেকে? চাঁদ থেকে কোশ্চেন নিয়ে আসবে নাকি? যেখানে কোশ্চেন আছে তোমাদের সিলেবাস দিয়েছে, সেই সিলেবাসের মধ্যে কোশ্চেন হবে। তাহলে পড়তে হবে, না পড়লে কি করে হবে? নিজেদের মধ্যে গন্ডগোল লাগে না কোনো? দেখতে চারিদিকে কেমন হচ্ছে, একদম করো নিজেদের মধ্যে যত বন্ডিং ভালো রাখবে, কেউ এরকম করো না। কি দরকার আছে নিজেদের? দুদিন পরে তোমরা জাস্ট ভাবো দিকে এখন তোমরা 10-এ পড়েছো, দুদিন পরে 11-12 হবে, এই সময়টাই তোমরা একসাথে দেখতে পাবে। আর পাবে না, কেউ একসাথে ভর্তি হবে না। কেউ ধরো কেউ নার্সিং পড়তে যাচ্ছে, কেউ অন্য কলেজে ভর্তি হচ্ছে, আর দেখা হবে না তোমাদের। স্কুল লাইফটা আমরা বহুত মিস করি, তোমরা বুঝতে পারো না। আমরা এখন এই সময় এসে করে মিস করবো, তোমরাও এই মিস করবে। তোমরা তখন মনে হবে যে কেন গন্ডগোল লাইতাম। ঠিক আছে, গন্ডগোল হবে, কিন্তু সঙ্গে সঙ্গে ঠিক করে নেবে, যা হয়েছে হয়েছে। তোমরা মনের মধ্যে ইগো রাখবে, আমি কেন আগের থেকে কথা বলতে যাবো, আবার আগের থেকে কথা বলতে যাবো, কি হয়ে যাবে? যে আগের থেকে কথা বলতে যাবে কেন, সে তার মধ্যে ইগো বেশি, না যে আগের থেকে কথা বলতে গেলে তার মধ্যে ইগো বেশি? যে কথা বলতে গেলাম তার মধ্যে তো ইগো বেশি। তাহলে ওই ইগো নিয়ে কি হবে? ইগো খুব বাজে জিনিস, একদম ইগো রাখো না এরকম। যেখানে বাঁচবে সবাই, বাঁচবে রাজার মতো।